আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো সুস্থ আছেন। আবার আপনাদের সামনে হাজির হলাম হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বর্তমান হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে অনেক চাষিরা যা লাভের থেকে লসের সংখ্যাটা তাদের দিন দিন বেড়ে যাচ্ছে। মূলত অনেক চাষিরা বুঝে না যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ কোনটা চেনা যায়, বা এই মাছগুলো কম টাকার ভিতরে মানুষ যদি বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তাদের পোষায় কীভাবে। দেখা যাচ্ছে মাছের টাকার হয় 2, 4, 5 টাকা, অথবা কেজিতে দেখা যাচ্ছে আপনারা 50 থেকে 60 পয়সা করে কিনলেন। সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছের পোনা কিনা অথবা বেশি কিছু না, বা এই মাছকে খাবার দাবার দিয়ে মাছের পোনাকে যখন 5 থেকে 6 মাস লাল পর করেন, তখন দেখা যাচ্ছে কেজিতে যদি 8 থেকে 10টা পিসও না আসে, সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ লক্ষ টাকা লস হওয়ার চিন্তাভাবনা রয়েছে। কেননা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে অনেক চাষিরা লাভের সংখ্যা দেখে। মূলত হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ যদি চাষে সর্বোচ্চ 5 থেকে 6 মাসে প্রতি পিস মাছের ওজন 700 থেকে 800 গ্রাম ওজন মানে বিক্রি করা যায় হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ। আর আসুন জেনে নিই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ কীভাবে চিনবেন। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার গায়ের রং অথবা মাছের লেজ অথবা কান্তা মাছ আকৃতি দেখে বোঝা যায় এগুলো হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ কিনা। অরিজিনাল হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ যদি হয় কেজিতে 3000 থেকে 3500 পিস যদি থাকে, সেই ক্ষেত্রে কখনো একটা চাষি 80 থেকে 90 পয়সা অথবা কেজিতে দেখা যাচ্ছে প্রতি পিস মাছের ওজন 1 টাকার নিচে কখনো দেওয়া সম্ভব না। তো বিষয় ওই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ 1 লক্ষ মাছের পোনা উৎপাদন করতে হলে আমাদের মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা লাখ হিসাবে খরচা হয়। তো সেই তুলনায় কখনো একটা চাষি 50 থেকে 60 পিসের ভিতরে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ বিক্রি করতে পারবে না। অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ প্রতি শতাংশ এককভাবে কালচার করা যায়। যদি কোনো চাষি কালচার করে তাহলে 300 থেকে 350 পিস অথবা 400 পিস হাঁস উপরে গেলে পুকুরের পানির গভীরতা 3.5 থেকে 4.5 ফিট অথবা 5 থেকে 6 ফিট অথবা 8 ফিট হলেও মাছগুলো চাষ করা যাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ যখন চাষ করবেন পুকুরে যেন আলো বাতাস অথবা পুকুরে রোদের আবহাওয়া, দ্বিতীয় কথা হলো পুকুরের আয়তন অবশ্যই যেন বড় থাকে। কেননা হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ যদি চাপে থাকে অথবা যদি ঘন পরিবেশে হয় সেই ক্ষেত্রে মাছের রেজাল্ট আসবে না। দ্বিতীয় কথা হলো কখনো 5 থেকে 6 মাসের পর মাছের ওজন মানিয়ে 500 থেকে 600 গ্রাম ওজন মানিয়ে বিক্রি করা যাবে না। তো অবশ্যই ওই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো চাষি অন্য কাপ জাতীয় মাছের সাথে রুই মৃগেল সিলভার কালিবাসা মাছের সাথে চাষ করে সেই ক্ষেত্রে পজিশনে চাষ করতে পারে 150 থেকে 200 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারে। তার সাথে পরিমাণ রুই মৃগেল 30 থেকে 35 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারে। তো রুই মৃগেল সিলভার অথবা শিং মাগুর পাবদা গুলশা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ভিয়েতনামি শোল সকল ধরনের মাছের পোনার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।